আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এই কোর্সের ক্লাস 13, দ্যাট মিন্স 13তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ইউজ করে কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সো তোমরা যদি এই কোর্সের প্রত্যেকটি ক্লাস প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, সো ইনশাআল্লাহ মোটামুটি তোমরা ইংলিশে স্পিকিং করতে পারবা এবং পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিংও অনেকটা উপকৃত হবা। সো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। তোমাদের ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা যারা পূর্বের ক্লাসগুলো অর্থাৎ 1 থেকে 12 নম্বর পর্যন্ত এই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নেবা। তা না হলে এই ক্লাসগুলো কিন্তু মানে ক্লিয়ার বুঝতে পারবা না। ঠিক আছে? তো 1 থেকে 12 নম্বর পর্যন্ত ক্লাস দেখার পরে তারপর 13 নম্বর ক্লাসটি দেখবা। সো বন্ধুরা, চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা যে স্ট্রাকচারটি দেখব সেটা হচ্ছে, দেখো যে সাবজেক্টের অতীতে কোনো কিছু করা উচিত ছিল। সাবজেক্টের অতীতে কোনো কিছু করা উচিত ছিল। যেমন ধরো যে গতকাল আমার স্কুলে যাওয়া উচিত ছিল, গতকাল আমার তার সাথে দেখা করা উচিত ছিল। ঠিক আছে? তো এই টাইপের যে সেন্টেন্সগুলো, ঠিক আছে, মানে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা এই স্ট্রাকচার ফলো করে লিখব। ঠিক আছে? অর্থাৎ প্রথমে লিখব সাবজেক্ট, তারপর শুড, তারপর হ্যাভ, তারপর যা করা উচিত ছিল। ঠিক আছে? এই ভার্বটির ভি3 ফর্ম লিখব। ঠিক আছে? যে কাজটা করা উচিত ছিল সেই কাজটি বা সেই ভার্বের ভি3 ফর্ম বা 3 নাম্বার ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা বলে থাকি, সেই ফর্মটি লিখব, তারপর বাকি অংশ লিখব। ঠিক আছে বন্ধুরা? তো চলো তাহলে আমরা একটু এক্সাম্পল সহ দেখে নেই। তো ফার্স্ট অফ অল আমরা দেখো এই স্ট্রাকচারটি ইউজ করে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করা যায় সেগুলো দেখব। সো দেখো যে আমার স্কুলে যাওয়া উচিত ছিল। আমার স্কুলে যাওয়া উচিত ছিল। ঠিক আছে? তো দেখো প্রথমে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আছে আমার, মানে আই। তারপরে কি লিখবো? শুড। শুড লিখলাম এখানে। তারপর হ্যাভ। হ্যাভ। তারপর যাওয়ার ইংলিশ হচ্ছে গো। গো এর ফার্স্ট পার্টিসিপল আছে কি? গন। তারপর টু স্কুল। তাহলে আই শুড হ্যাভ গন টু স্কুল। আমার স্কুলে যাওয়া উচিত ছিল। ঠিক আছে বন্ধুরা? নেক্সট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, তার কাজটি করা উচিত ছিল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তার, মানে হি। সাবজেক্ট হচ্ছে হি। তারপর শুড। তারপর হচ্ছে কি? হ্যাভ। তারপর হচ্ছে ভি3, মানে করা। করা ইংলিশ হচ্ছে ডু। ডু এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি? ডন, বা ভি3 ফর্ম হচ্ছে ডন। তাহলে হি শুড হ্যাভ ডন দ্য ওয়ার্ক, মানে তার কাজটি করা উচিত ছিল। ঠিক আছে বন্ধুরা? ঠিক একইভাবে বাকি সেন্টেন্সগুলো আমরা তৈরি করেছি। দেখো সুমনের রনির সাথে দেখা করা উচিত ছিল। তাহলে সাবজেক্ট হচ্ছে সুমন। তারপর শুড হ্যাভ। দেখা করার ইংলিশ হচ্ছে মিট। মিটের ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেট, রনি। তো সুমন শুড হ্যাভ মেট রনি, মানে সুমনের রনির সাথে দেখা করা উচিত ছিল। ঠিক একইভাবে তাদের গাড়িটি কেনা উচিত ছিল। তাহলে তাদের সাবজেক্ট হচ্ছে দে। তারপর শুড হ্যাভ ভি3, মানে কেনার জিনিস হচ্ছে বাই। বাইয়ের ভি3 ফর্ম হচ্ছে বট। তাহলে দে শুড হ্যাভ বট দ্য কার। তাদের গাড়িটি কেনা উচিত ছিল। তোমার বইটি পড়া উচিত ছিল। ঠিক আছে? তাহলে তোমার সাবজেক্ট হচ্ছে ইউ শুড হ্যাভ। পড়ার ইংলিশ হচ্ছে রিড। রিডের ভি3 ফর্ম হচ্ছে রিড। ঠিক আছে? তাহলে ইউ শুড হ্যাভ রিড দ্য বুক। তোমার বইটি পড়া উচিত ছিল। ঠিক আছে বন্ধুরা? সো বন্ধুরা, আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় সেটা দেখবো এখন। সো দেখো নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা কি করব? ওই আগের স্ট্রাকচারটি ইউজ করব। শুধু একটা শুডের পরে একটা নট বসাই দেবো। ঠিক আছে? আগে অ্যাফার্মেটিভ একটু আগে যে স্ট্রাকচারটি আমরা ইউজ করলাম ওই স্ট্রাকচারে শুডের পরে শুধু একটা নট বসাই দেবো। ঠিক আছে? বসাই দিয়ে আমরা সেন্টেন্সগুলো তৈরি করব। যেমন দেখো, আমার স্কুলে যাওয়া উচিত হয়নি। আমার স্কুলে যাওয়া উচিত হয়নি। সো সাবজেক্ট হচ্ছে আমার, মানে আই। তারপরে দেখো শুড। শুড। তারপরে নট। হ্যাভ। ভি3, মানে যাওয়ার ইংলিশ হচ্ছে গো। গো এর ভি3 ফর্ম হচ্ছে গন। তাহলে আই শুড নট হ্যাভ গন টু স্কুল, মানে আমার স্কুলে যাওয়া উচিত হয়নি। ঠিক আছে? ঠিক একইভাবে তার কাজটি করা উচিত হয়নি। তাহলে সাবজেক্ট আছে তার, মানে হি। তারপর কি? শুড। তারপর নট। নট। হ্যাভ। হ্যাভ। তারপর করার ইংলিশ হচ্ছে ডু। ডু এর ভি3 ফর্ম হচ্ছে কি? ডন। ডু ডিড ডন। তাহলে হি শুড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তার কাজটি করা উচিত হয়নি। ঠিক একইভাবে দেখো সুমনের রনির সাথে দেখা করা উচিত হয়নি। তো সুমন শুড নট হ্যাভ মেট রনি। শুধু আগের স্ট্রাকচার দেখো, শুডের পরে শুধু একটা নট ইউজ করা হয়েছে। ঠিক আছে? তাদের গাড়িটি কেনা উচিত হয়নি। তাহলে দে শুড নট হ্যাভ বট দ্য কার। ঠিক আছে? দেখো বন্ধুরা, পুরো এই স্ট্রাকচারটি ইউজ করে কিন্তু আমরা এই নেগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করলাম। সো এই স্ট্রাকচারটি ইউজ করে তোমরা অনেক নেগেটিভ সেন্টেন্স তৈরি করো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবা। সো আমরা এখন এই স্ট্রাকচারটি ইউজ করে কিভাবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো দেখব। সো দেখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটি আমরা দেখতে পাচ্ছি, তাহলে একটু আগে কিন্তু সাবজেক্ট ছিল। যে স্ট্রাকচারটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের প্রথমে ছিল সাবজেক্ট, কিন্তু এবার আমরা প্রথমে কি লিখবো? শুড। প্রথমে লিখবো শুড, তারপরে লিখবো সাবজেক্ট। ঠিক আছে? এরপর বাকি যা আছে তাই, মানে আগে যা ছিল তাই। দেখো হ্যাভ ভি3, মানে যা করা উচিত ছিল। তারপর বাকি অংশ শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা? সো দেখো, তোমার কি স্কুলে যাওয়া উচিত ছিল?
তোমার কি স্কুলে যাওয়া উচিত ছিল? তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্স। তাহলে প্রথমে লিখবো শুড, এই দেখো শুড লিখছি আমি এখানে। তারপর তোমার, সাবজেক্ট হচ্ছে কি তোমার, তোমার মনে হচ্ছে ইউ। তাহলে দেখো সাবজেক্ট, এই দেখো প্রথমে শুড, সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে যে হ্যাভ, তারপর যাওয়ার জিনিস হচ্ছে গো, গো এর ভি3 ফর্ম হচ্ছে গন টু স্কুল। তাহলে শুড ইউ হ্যাভ গন টু স্কুল, তোমার কি স্কুলে যাওয়া উচিত ছিল? ঠিক একইভাবে দেখো তার কি কাজটি করা উচিত ছিল? তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে মানে প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে? তাহলে প্রথমে আমি কি শুড লিখলাম, তারপর সাবজেক্ট হচ্ছে কি তার মানে হি, তো শুড হি, তারপর হচ্ছে কি হ্যাভ, ঠিক আছে? তারপর ভি3 করার জিনিস ডু এর ভি3 ফর্ম হচ্ছে ডন। শুড হি হ্যাভ ডন দ্য ওয়ার্ক, তার কি কাজটি করা উচিত ছিল? ঠিক একইভাবে দেখো সুমনের কি রনির সাথে দেখা করা উচিত ছিল? তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সুমন, তাহলে প্রথমে লিখবো আমরা যেহেতু এখানে তোমার প্রশ্ন করা হয়েছে বা কোশ্চেন করা হয়েছে, যার কারণে কি আমরা প্রথমে লিখবো শুড, সাবজেক্ট হচ্ছে কি সুমন, তারপরে বাকি অংশ দেখো হ্যাভ ভি3, তারপর রনি, ঠিক আছে? সুমন হ্যাভ মেড রনি, সুমনের কি রনির সাথে দেখা করা উচিত ছিল? ঠিক একইভাবে দেখো তাদের গাড়িটি কেনা উচিত ছিল, তাদের কি গাড়িটি কেনা উচিত ছিল? তাহলে এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে লিখবো শুড, সাবজেক্ট হচ্ছে তাদের মানে দে, তাহলে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে দে, তারপর হচ্ছে কি হ্যাভ ভি3 দ্য কার, ঠিক আছে? শুড দে হ্যাভ বট দ্য কার, তাদের কি গাড়িটি কেনা উচিত ছিল? ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। তো এভাবে আমরা কেস স্ট্রাকচারটি ইউজ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করব। সো এখন আমরা নেক্সট যে সেন্টেন্সটি দেখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, ঠিক আছে? ইন্টারোগেটিভ নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক প্লাস নাবোধক বা নাবোধক প্রশ্নবোধক সেন্টেন্স। এটা তৈরি যে স্ট্রাকচারটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা প্রথমে কি লিখবো শুড, তারপর কি লিখবো বা নট, ঠিক আছে? ইন্টারোগেটিভ যে স্ট্রাকচারটি আমরা লিখছিলাম সেখানে শুডের পরে কি করবো নট লিখবো। প্রথমে শুড, তারপর নট, তারপর সাবজেক্ট হ্যাভ ভি3, তারপর বাকি অংশ যা ছিল আগে তাই, ঠিক আছে? দেখো তোমার কি স্কুলে যাওয়া উচিত ছিল না, তো দেখো কি আছে প্লাস কি এখানে না আছে, তার মানে কি প্রশ্ন করা হয়েছে আবার নাও আছে এখানে, এই জন্য হচ্ছে কি ইন্টারোগেটিভ নেগেটিভ, ঠিক আছে? তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে কি এবং না বা নয় এগুলো একসঙ্গে থাকবে, ঠিক আছে? তাহলে প্রথমে লিখবো আমরা শুড, তারপর কি নট, সাবজেক্ট হচ্ছে ইউ মানে তোমার ইউ, তারপর হচ্ছে হ্যাভ ভি3 মানে যাওয়ার জিনিস হচ্ছে গো এর পাস্ট পার্টিসিপল বা ভি3 ফর্ম হচ্ছে গন। তো শুড নট ইউ হ্যাভ গন টু স্কুল, তোমার কি স্কুলে যাওয়া উচিত ছিল না, তার কি কাজটি করা উচিত ছিল না? তাহলে দেখো তাহলে প্রথমে লিখবো শুড লিখলাম, তারপর নট লিখলাম, তারপরে কি লিখবো এবার সাবজেক্ট, শুড নট সাবজেক্ট হচ্ছে কি তার মানে হি, তাহলে শুড নট হি হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কি কাজটি করা উচিত ছিল না? ঠিক একইভাবে দেখো সুমনের কি রনির সাথে দেখা করা উচিত ছিল না? তাহলে প্রথমে দেখবো কি আমরা শুড লিখলাম, তারপর কি লিখবো নট, ঠিক আছে? শুড নট, তারপরে কি লিখবো সাবজেক্ট হচ্ছে কি সুমন লিখলাম। সো বন্ধুরা এখানে দেখো একটু ইয়ে হয়ে গেছে, এসটা এইদিকে চলে যাবে, তো সুমন হবে এটা, ঠিক আছে? নটটা আলাদা হয়ে যাবে এবং এসটা আলাদা হয়ে যাবে। তাহলে শুড নট সুমন হ্যাভ মেট রনি, ঠিক আছে? সুমনের কি রনির সাথে দেখা করা উচিত ছিল না? সো লাস্ট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, তাদের কি গাড়িটি কেনা উচিত ছিল না? তাহলে প্রথমে লিখবো শুড, তারপর নট, তারপর তাদের হচ্ছে কি দে, সাবজেক্ট হচ্ছে দে, শুড নট দে হ্যাভ বট দ্য কার, তাদের কি গাড়িটি কেনা উচিত ছিল না? সো বন্ধুরা আশা করি বুঝতে পারছো। সো এভাবে আমরা কি করবো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করবো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবো। সো বন্ধুরা আজ এ পর্যন্তই, নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।